بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون وقال تبارك وتعالى في آية أخرى ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس والفقير الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদা করছি যিনি আমাদেরকে সর্বোৎকৃষ্ট নিয়ামত ঈমান ও ইসলামের নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। ঈমান ও ইসলামের পথে চলার মাধ্যমে সৌভাগ্যশীল করেছেন। আমরা যেন পরিপূর্ণভাবে ঈমান ও ইসলামের পথেই
অটল থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং দিতে পারেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সকলেই জানি যে দিনগুলি আমরা অতীত করছি, এই দিনগুলি গোটা বছরের মাঝে সর্বোত্তম দিন। আগে আমরা শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আফদালু ইলাল্লাহ আও আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহি আল আইয়াম আল আশারা। এই 10টি দিনের আমলগুলি, এই 10টি দিনের ভালো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্যান্য সকল দিনের চেয়ে প্রিয়। সুতরাং এর অর্থ আবার এই নয় যে এই 10টি দিনে আমল করলে চলবে আর অন্য দিনগুলিতে না করলেও চলবে, তা নয়। বরং ফরজ ইবাদতগুলি জীবনের সর্বদিনেই করতে হবে, আর এই 10টি দিনে সেই ফরজের সাথে সাথে আমরা নফলগুলি শরীয়তসম্মত যেগুলি সম্ভব অনুযায়ী বেশি বেশি করার চেষ্টা করব। এই সুযোগে আমাদের নেওয়া দরকার। এই দিনগুলিতে যুলহজ্জা মাসের চাঁদ দেখা শুরু করলে 13 তারিখের সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি জিকির করা, যে তাকবীরটি পাঠ করতে হয়, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যে যেখানেই থাকব, যেখানেই চলব, একাকীভাবে সমস্বরে পড়ার নিয়ম নয়, সকলে আপন আপন গতিতে আপন আপন সুযোগ সুবিধা অনুযায়ী পাঠ করবে। পুরুষদের নিয়ম হলো হাটে বাজারে যেখানে যান আওয়াজের সাথে আপনি পাঠ করবেন, যাতে আপনার আওয়াজ শুনে আরেকজনও স্মরণ হবে, সেও পাঠ করবে। অনুরূপভাবে এই 10টি দিনে আরও আমাদের বহু শরীয়তসম্মত ইবাদত রয়েছে। 10ম দিন, সেই 10ম দিনে আমাদের হচ্ছে ঈদের দিন। সেই দিনটি হচ্ছে কোরবানির দিন। সাধ্য সামর্থ্য অনুযায়ী সকলে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। যার পক্ষে একাধিক পশু কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে তিনি দিতে পারেন, যার পক্ষে একটি দেওয়ার সামর্থ্য তিনি একটি দেবেন, যার পক্ষে একটি বড় গরু দেওয়ার বা একটা গরু দেওয়ার সামর্থ্য নেই তিনি একটি ছাগল দেবেন, কোনো অসুবিধা নেই। সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা আগেই বলেছি এই কোরবানি হলো একটি তাকওয়ার পরিচয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার তাকওয়া এর পরিচয় আমি কিভাবে দেব, কিভাবে আল্লাহর কাছে আমি আমার তাকওয়ার পরিচয় তুলে ধরব, সেটা আমাকে আর বলার অপেক্ষা রাখে না। নিজেই নিজে যেভাবে তাকওয়াবান হব, তাকওয়ার পরিচয় তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সাধ্য সামর্থ্য অনুযায়ী সুন্দরভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। কোরবানির পশুর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না। প্রথম বৈশিষ্ট্য হলো এই কোরবানির পশু একটি নির্দিষ্ট বয়সে হতে হবে। আর কোরবানির পশুর বয়স জানার একটি সহজ উপায় হলো দাঁত হওয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দাঁতাল পশু ছাড়া কোরবানি করো না। সুতরাং যারা আমরা বিভিন্ন জায়গা থেকে খরিদ করব তাদের লক্ষণীয় যেন পশুটি উট হোক, গরু হোক, ছাগল হোক, তার নতুন দাঁত হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে সেটি কোরবানির জন্য উপযুক্ত মনে করবেন, সাইজে ছোট হোক আর বড় হোক আর যেই হোক। আর যদি নিজস্ব পশু হয়ে থাকে, এই হাদিস থেকে যেমনইভাবে দাঁত বোঝানো হয়েছে তেমনইভাবে আরবি ভাষাভাষীগণ
হাদিসের আরবি শব্দ থেকেও তারা বুঝেছেন যে সাধারণত মুসেন্না বলা হয় বা দাঁত হয়ে থাকে ওই বয়সে পদার্পণ করলে, যে একটি উট 5 বছর সম্পন্ন হয়ে 6ষ্ঠ বছর যখন শুরু হয়, একটি গরু 2 বছর পূর্ণ হয়ে 3য় বছর যখন শুরু হয়, একটি ছাগল 1 বছর পূর্ণ হয়ে 2য় বছর শুরু হয়, তাকেও মুসেন্না বলা হয়। নিজের বাড়ির পশু যদি হয় আর এই বয়সটি আপনি নিশ্চিত হন, দাঁত যদি স্পষ্ট দেখা নাও দেয়, তবু সেটি কোরবানির জন্য উপযুক্ত হবে ইনশাআল্লাহ। তবে সবসময় আমাদেরকে প্রাধান্য দিতে হবে সেই দাঁতের বিষয়। কোরবানির পশুর আরও কতগুলি বৈশিষ্ট্য, যত সুন্দর করা যায়, যত সুন্দর, স্বাস্থ্যবান, যত আকর্ষণীয়, তত ভালো। তবে এই আকর্ষণীয় ভালো এই জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা এটি কুরবানি দেব, এই জন্য, মানুষের কাছে আকর্ষণীয় ভালো দেখানোর জন্য নয়। আল্লাহর কাছে যেন আমি সবচেয়ে ভালো দিব সেটাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু তোমরা আল্লাহর জন্য, আল্লাহর পথে ব্যয় করো। সুতরাং কোরবানির সফলতাও যদি আমরা পেতে চাই, আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো ও প্রিয়, পছন্দনীয় যেটি হবে, সেই ধরনের পশুই গ্রহণ করা, সংগ্রহ করা এবং কোরবানি দেওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে। আরও যে সমস্ত খুঁতমুক্ত হওয়া দরকার, সেগুলির মাঝে কোরবানির পশু সবাই আমরা জানি, এমন চোখ, আল আওরা আল বাইয়িনু আউরুহা, সেই চোখ এমন কানা হবে যেটা স্পষ্ট, এমন ল্যাংড়া হবে যা স্পষ্ট, এমন রুগ্ন যার রোগ দেখে বোঝা যাচ্ছে, এমন দুর্বল, অসুস্থ, অচল, এই ধরনের যেন না হয়ে থাকে। কান এবং লেজের ক্ষেত্রেও হাদিসে কিছু কথা রয়েছে, তবে সেই হাদিসগুলির মাঝে কিছুটা দুর্বলতা রয়েছে। তাই আমরা বলবো, কান ও লেজ যদি কোনো, কান ও শিং এই দুটিতে যদি কিছু সমস্যা থাকে তাহলে কোরবানি অসুবিধা নেই। তবে বড় ধরনের সমস্যা হলে সেটাকে বর্জন করাটাই সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। এভাবে আমরা আমাদের উপযুক্ত কোরবানির পশু সংগ্রহ করে সাধ্য সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়ার চেষ্টা করব। আমরা আগেও বলেছি, প্রতিটি পরিবার থেকে একটি করে কোরবানি হওয়াটাই সবচেয়ে উত্তম, সেটি গরু হোক অথবা ছাগল হোক। যদি একাকী দেওয়ার সামর্থ্য না থেকে থাকে তাহলে একটা গরুতে অংশগ্রহণ করা যায় 7 শরিক পর্যন্ত। এটি কখনো মুসাফিরের জন্য সীমাবদ্ধ নয়, এটি সীমাবদ্ধ মুসাফিরের জন্য নয়, বরং বলতে পারি আমরা এটি সীমাবদ্ধ হলো যাদের সামর্থ্য কম, যাদের অর্থ কম, তাদের জন্য এই সুযোগ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, প্রসিদ্ধ কোনো ইমামগণ এটাকে কেউ সফরের সাথে সীমাবদ্ধ করেননি এবং সীমাবদ্ধ মনেও করেননি ও বলেননি। সুতরাং এটাকে সফরের সাথে সীমাবদ্ধ করাটি ভুল, সঠিক নয়। বরং আমরা এতটুকু বুঝব যে সফরে থাকলে সাধারণত মানুষের অর্থনৈতিক সামর্থ্য কম থাকে, এই ধরনের যাদের অর্থনৈতিক সামর্থ্য কম রয়েছে তাদের জন্য এই শরীকি কুরবানি দেওয়া জায়েজ রয়েছে। তিনি মুকিমে হন আর সফরে থাকেন, তবে উত্তম এই ধরনের ভাগাভাগির চেয়ে আপনি ওই টাকা দিয়ে একটা ছাগল কিনে কুরবানি দিবেন, সেটা হলো সবচেয়ে নির্ভেজাল, এতে কোনো সন্দেহ নেই। কোরবানির পশু কোরবানি করব, এটা শুধু নিজে গোস্ত খাওয়ার জন্য তা নয়। হ্যাঁ, নিয়ত থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা বিশেষ দাওয়াতের আয়োজন, এজন্য আমরা কোরবানির গোস্ত আনন্দের সাথে খাবো, এটা অবশ্যই নিয়ত থাকবে, এটা কোনো দর্শনীয় বিষয় নয়। কারণ এই দিনটিতে মানুষ একটু আনন্দের সাথে খাবে, এজন্য ইসলাম এই দিনে রোজা রাখা হারাম করে দিয়েছে। সুতরাং খাওয়ার নিয়ত কোরবানির দিন এবং পরবর্তী 3 দিন আইয়ামে তাশরিক যেগুলিকে বলা হয় 11, 12 ও 13, এই দিনগুলিতে কোরবানির গোস্ত আমরা আনন্দ সহকারে খাবো, আল্লাহর দাওয়াতের দিন হিসাবে মনে করে, এতে কোনো দর্শনীয় নয়। তবে মনে রাখতে হবে
কোরবানি মানেই নয় আবার যে শুধু গোশত খাওয়ার আয়োজন। কোরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য স্বীকার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা, তার সাথে সংশ্লিষ্ট এই বিষয়গুলি। এজন্য শুধু নিজের গোশত খাওয়া নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়েক আয়াতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। সূরা হাজ 36 নম্বরে আল্লাহ বলছেন, যখন কোরবানির পশুকে আমরা জবাই করলাম, তা নিস্তেজ হয়ে গেল, তো আমরা গোশতগুলো প্রস্তুত করলাম। বলছেন যে ফাকুলু মিনহা, তোমরা খাও, ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, এবং খাওয়াও এমন দরিদ্রদেরকে যে মানুষের কাছে হাত পাতে না আর যে মানুষের কাছে হাত পাতে। কত দরিদ্র রয়েছে, নিজের খুবই কষ্ট অনুভব করতেছে, কিন্তু কারো কাছে এই ভাবটা সে প্রকাশ করতে চায় না। এমনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে উল্লেখ করেছেন। আর এমন দরিদ্র যারা মানুষের কাছে চায়, মানুষের কাছে হাত পাতে, সকল শ্রেণীর দরিদ্র, তবে ওই দরিদ্রকে প্রাধান্য দিতে হবে। এমন নয় আপনি হয়তো বলবেন যে না, ও আমার কাছে চাইছে, ওকে আমি দিলাম, আর এ তো আমার কাছে চাইনি, তাকে আমি কেন দিব না, এই বলার আপনার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটাকে আগে উল্লেখ করলেন যে দরিদ্র, নিজের অভাবটা সে খুবই কঠিন সমস্যা অনুভব করছে, কিন্তু সে মানুষের কাছে এটাকে মুখ খুলে বলতে চাচ্ছে না, লজ্জাবোধ করতেছে। এমন ব্যক্তিকে আগে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। সুতরাং আপনার প্রতিবেশী যদি হয় বা এমন কোনো দরিদ্র হয়, সে আপনাকে না বললেও যদি আপনি বুঝতেছেন এই বেচারার প্রয়োজন, তাহলে তাকে আগে আপনার প্রাধান্য দেওয়া উচিত। কোরবানির বেশ কতগুলি বিধান জবাই করার বিষয়ে, সেটা সম্পর্কে আমরা আগেও বলেছি যে কোরবানি জবাই করার নিয়ম, পশুটিও ক্যাবলামুখী করতে হয় এবং বাম কাতে শোয়াতে হয়। যিনি জবাই করবেন তিনিও ক্যাবলামুখী হবেন। সহিহ বুখারীর হাদিসে স্পষ্টভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুকে বাম কাতে শোয়ালেন, ডান হাতে তরবারি ধরলেন এবং ক্যাবলামুখী হয়ে তিনি বাম হাত দিয়ে মাথা ধরে তিনি জবাই করলেন। যদি এই হয়ে থাকে বৈশিষ্ট্য জবাই করার পদ্ধতি, তাহলে আমাদের দেশের নিয়ম সময় দিক অনুযায়ী, আমাদের দেশের দিক এজন্য ক্যাবলা কিন্তু পশ্চিম দিকে নয়, ক্যাবলা হচ্ছে কাবার দিকে। ক্যাবলা হচ্ছে কাবার দিকে, যার কাবা যেদিকে তার ক্যাবলা সেদিকে। আমাদের কাবা আমাদের হচ্ছে পশ্চিম দিকে, আমাদের কাবা, এজন্য আমরা পশ্চিম দিকে ক্যাবলা মনে করি, কিন্তু পশ্চিম দিক কোনো ক্যাবলা নয়, ক্যাবলা হলো কাবার দিকে। অতএব যারা কাবার পশ্চিমে, তারা কিন্তু মনে করতে পারবে না যে পশ্চিম দিকে ক্যাবলা, তাদেরকে মনে করতে হবে পূর্ব দিকে ক্যাবলা। অতএব নিয়ম হলো ক্যাবলামুখী হওয়া। আমাদের ভৌগোলিক সীমারেখার আলোকে বা ভৌগোলিক অবস্থানের আলোকে আমাদের পশ্চিমে হচ্ছে কাবা, একটু কিছু কম বেশি রয়েছে, তবে বেশিরভাগই পশ্চিমে, তাই আমরা বলে থাকি সাধারণত পশ্চিম দিকে ক্যাবলা। তো পশুকে যদি বাম কাতে শোয়াতে হয়, যিনি জবাই করবেন তাকেও ক্যাবলামুখী হতে হয়, তাহলে অবশ্যই পশুর মাথা থাকবে আমাদের দেশের অবস্থান অনুযায়ী, মাথা থাকবে দক্ষিণ দিকে, লেজ থাকবে উত্তর দিকে, পাগুলি থাকবে পশ্চিম দিকে, আর যিনি জবাই করবেন তিনি হবেন পশ্চিমমুখী, পশুটার পূর্ব দিকে থাকবেন, দাঁড়াবেন পশ্চিমমুখী হয়ে, ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন, এবং তিনি ডান হাতে তরবারি ধরে, বাম হাত মাথা ধরে, অন্যরাও ধরবে তার সাথে, ধরে তিনি জবাই করবেন। তো বাম হাত দিয়ে মাথা ধরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেছেন, তাই সুন্নত বলবো বা বলা যেতে পারে। এর অর্থ আবার এই নয় যদি পশু অনেক শক্তিশালী হয় তাহলে এক হাত দিয়ে ছুরি আপনি চালাতে পারবেন না, তখন দুই হাতের প্রয়োজন হবে, তাতে কোনো অসুবিধা নাই, সেখানে দুই হাত চালাবেন। তো এইভাবে জবাই করাটি হচ্ছে শরীয়ত সম্মত। জবাই করার সাথে সাথে পশু যেন খুব তাড়াতাড়ি মারা যায়, এজন্য আমরা বিভিন্ন রকমের, কেউ সেই ছুরি দিয়ে গলাতে আরও বিভিন্ন রকমের আঘাত হানতে চায়, কেউ পায়ের রগ বা ইত্যাদি কেটে দিতে চায়, এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ, এটি ঠিক নয়।
এতে পশু সে কষ্ট পায়। জবাই করার পর এমনি সে নিশ্চিত হয়ে যাবে যখন, তারপর আপনি তাকে কাটাকাটি শুরু করবেন। জবাই করার ক্ষেত্রেও লক্ষণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুদ যাবিহা, যখন তোমরা জবাই করবে, জবাই যেন খুব সুন্দরভাবে করো। ধারালো অস্ত্র যেন এমন না হয় কাটছে কাটেই না ইত্যাদি, বা সেই সময় পশুটাকেও খুব বড় ধরনের আঘাত টাঘাত দেওয়া ইত্যাদি, এগুলিও একটু লক্ষণীয় বিষয় অবশ্যই। জবাই করার পর এরপর গোশত প্রস্তুত করার পর নিয়ম হলো, যেহেতু আমরা জানি ঈদুল আজহার দিন ঈদের সালাতে যেতে হবে না খেয়ে, তারপর এসে কোরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করাটা হলে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। আমাদের কোরবানির গোশত রেডি করতে যদি অনেক দেরি হয়ে যায়, ক্ষুধার্ত হলে, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য দীর্ঘক্ষণ থাকা কষ্টকর, খেতে পারবে, অসুবিধা নেই, কিন্তু সালাতের আগে নয়, সালাত শেষ করে এসে তারপর খাওয়ার সুযোগ রয়েছে। কোরবানির পশু জবাই করার সময়, সেটাও আমরা বলেছি, তাহলে ঈদের সালাত আদায় করার পর কোরবানির পশু জবাই করতে হবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ঈদের দিন সর্বপ্রথম আমরা ঈদের সালাত শুরু করব। ঈদের সালাত শেষ করার পর ফিরে আসব, ফিরে এসে আমরা কোরবানি জবাই করব। এটা হলো সময়, সালাত আদায় করার পরে কোরবানি। বললেন, মান আসাবা সুন্নাতানা, যে এই নিয়মে কোরবানি করবে সে আমাদের সুন্নত অনুযায়ী কোরবানি করেছে। ওয়ামান যাবাহা ক্বাবলা সালাহ, আর যে ব্যক্তি সালাত আদায় করার আগেই, ঈদের সালাতের আগেই কোরবানির পশু জবাই করে ফেলে, ফাকাদ কাদ্দামা লুহুমাহু লিআহলিহি, তাহলে সে যেন তার পরিবারের জন্য শুধু গোশত খাওয়ার একটা ব্যবস্থা করলো, এটা তার কোরবানি হয়নি। ফালইয়াযবাহ মাকানাহু, কঠিনভাবে আরো নির্দেশ দিলেন, ওটার বদলে সে যেন আরো একটা কোরবানি করে, কারণ এটা তার কোরবানি হয়নি। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, সালাত আদায় আগে, তারপরে হলো কোরবানি। সালাত আদায় বলতে সকলের সালাত আদায় শেষ হয়ে যাবে তারপর নয়, আপনি যে জায়গায় সেখানে যে সালাত হচ্ছে সেই সালাত শেষ করে আপনি কোরবানির বিষয় শুরু করতে পারেন। এটাই, অন্যের সালাত হয়েছে কি না হয়েছে সেটা লক্ষণীয় বিষয় নয়। এভাবে কোরবানি করার পর কোরবানির গোশতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নির্দেশ দিচ্ছেন, নিজেরা খাবো, প্রতিবেশীদের খাওয়াবো, আত্মীয় স্বজনদের, এবং দরিদ্র মিসকিনদেরকে দান করব। সমাজে বলা হয় যে কোরবানির পশুর গোশত 3 ভাগে বিভক্ত করতে হয়। আসলে হুবহু 3 ভাগে বিভক্ত করতে হবে এই মর্মে একটি হাদিস পাওয়া যায়, কিন্তু সেটি সহিহ নয়। তাই হুবহু 3 ভাগে বিভক্ত করতেই হবে এমন কথা আমরা বলবো না, বলবো আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে পাওয়া যায় যে 3 শ্রেণীর মানুষের এই কোরবানির পশুর গোশততে অধিকার রয়েছে, অতএব এই 3 শ্রেণীকে দিতে হবে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে এখানে 3 শ্রেণীর অধিকার রয়েছে। সুতরাং কেউ যদি নিজে কম খায় আর বেশিরভাগই যদি সে দরিদ্রদের মাঝে বিলায় দেয়, আলহামদুলিল্লাহ, খারাপ নয়, ভালো, আরও আপনি বেশি সওয়াব পাবেন। এমন পরিবার রয়েছে যিনি প্রতিদিনই কোরবানির গোশতের মতো তার বাড়িতে গোশত প্রস্তুত রয়েছে, তাহলে তার আর এত বেশি প্রয়োজন নাই। তাহলে কি করবেন তিনি নিজে হয়তো কিছু নিলেন, আর বেশিটাই যদি তিনি বিলায় দিলেন, আলহামদুলিল্লাহ, দরিদ্রদেরকে দিয়ে দিলেন, তাহলে সেটি হলো ভালো। আর এমনও পরিবার রয়েছে যাদের হয়তো সারা বছরে পর্যাপ্ত পরিমাণে কোনো দিন গোশত খাওয়ার সুযোগ হয় না, তিনি হয়তো একটু পরিমাণে যদি বেশি খান আর বিতরণের পরিমাণটা যদি একটু কম থাকে, তাতে অসুবিধা নেই। তাহলে সর্বোপরি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই 3 শ্রেণীর অধিকার রয়েছে, তাদের কাউকে বঞ্চিত করা উচিত হবে না। কমপক্ষে ফকির মিসকিন যারা, এদেরকে কখনো বঞ্চিত করা উচিত হবে না। আমাদের অনেকেরই একটি স্বভাব এসে গেছে এখন, তা হলো গরু কুরবানি করলাম, একটা বড় রান পাঠাতে হবে অমুক আত্মীয়ের বাসায়, আরেকটা বড় রান পাঠাতে হবে আরেক আত্মীয়ের বাসায়, আরেকটা পাঠাতে হবে আরেক জায়গা, আরেকটা পাঠাতে হবে আরেক জায়গায়, কিছু থাকলে ওইটুকু আমি নিলাম, দান করার জন্য আর কিছু নাই। যদি এমন কোরবানি হয় তাহলে ওটা নিজে খাওয়ার জন্যই কোরবানি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকির মিসকিন এদেরকে আগে বেশি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং আত্মীয় স্বজনকে আপনি দিবেন, কিন্তু আত্মীয় স্বজনকে দিতে গিয়ে ফকির মিসকিনের হক আপনি হারিয়ে ফেলবেন, তাহলে আপনি এ কুরবানিতে হয়তো সফল হতে পারবেন না।
এই কুরবানিতে আপনি তাকওয়ার পরিচয় দিতে পারেননি। দেবেন ফকির আত্মীয় স্বজনকে, তাদের হক দিবেন, আবার ফকির মিসকিনকে তাদেরও হক দিবেন। একজনকে দিতে গিয়ে আরেকজনের হক বঞ্চিত করবেন, এটি কখনো ঠিক হবে না। এভাবে হলো কোরবানির গোস্তর বিষয়। কোরবানির সাথে সংশ্লিষ্ট একটি বিষয়, সেটি হলো কোরবানির চামড়া। কোরবানির চামড়া কি করব? কোরবানির চামড়া নিজের প্রয়োজনে বেচা বিক্রি করা নিষিদ্ধ। এটার নিয়ম হলো এটিকে দান করে দেওয়া, সেটা সদকা করে দেওয়া, অসহায় দরিদ্র তাদের জন্য দান করে দেওয়া। তো অসহায় দরিদ্র সমাজে যারা রয়েছে তাদেরকেও আপনি দান করে দিতে পারেন। এই প্রসঙ্গে আমরা স্মরণ করে দেব, আপনারা বরাবরই যে কাজটি বা যে অবদান রেখে এসেছেন, এবারও ইনশাআল্লাহ অতীতের চেয়ে আরও ভালো অবদান রাখবেন। আমাদের এই মাদ্রাসা, যেখানে অনেক অসহায় দরিদ্র সন্তান রয়েছে, যারা গোটা মাসের পর মাস তাকে পড়াতে হয়, খাওয়াতে হয়, কিন্তু তার 5 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, এমন সন্তানদেরকেও এখানে সম্পূর্ণ ফ্রি পড়া খাওয়া সব কিছুর ব্যবস্থা করা হয়। এটা কার সাহায্যের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আপনাদের যে সাহায্য, সেই সাহায্যের মাধ্যমে এটা হয়ে আসছে। এটা এমন কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান নয় যে ছাত্রদের কাছ থেকে প্রচুর পরিমাণে নেওয়া হয়, না। যেটা নেহায়েত প্রয়োজন সেটাও ছাত্রদের অনেকেরই দেওয়ার ক্ষমতা নেই, তাদেরকে দেওয়া হয় আপনাদের এই দেওয়া ফান্ড থেকেই। সুতরাং কোরবানির চামড়া আপনারা এখানে অতীতে যেভাবে দিয়ে এসেছেন, দায়িত্বশীলগণ থাকবেন, তাদেরকে এভাবে দেওয়ার চেষ্টা করবেন। কোথাও যদি সরাসরি দিতে না পারেন, আপনাদের কাছে অনেকে লিফলেটে ফোন নাম্বার পাবেন, সেখানে ফোনের মাধ্যমে যদি একটু জানান যে আমাদের অমুক জায়গায় বাসা, একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আপনার সেখান থেকে নিয়ে আসবে তারা, দায়িত্বশীলরা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যদি কেউ আবার মনে করেন যে সেখান থেকে কিছু অংশ ফেরত নেবেন, নিজের কিছু দরিদ্র পরিচিত তাদেরকে দেবেন, সেই ব্যবস্থাও রয়েছে, আপনি সেভাবে উল্লেখ করে দেবেন, আর যিনি সম্পূর্ণ দেবেন সেটা তো দেবেনই। তাই আমি এটা বিশেষভাবে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, যারা উপস্থিত রয়েছেন এবং যারা আপনাদের পরিচিত তাদেরকেও। এই চামড়া অনেক সময় আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে দেন, মনে রাখতে হবে আপনি কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন। যেখানে শিরকের শিক্ষা হয়, শিরকের চর্চা হয়, ওখানে যদি দেন তাহলে সওয়াবের চেয়ে আপনি গুনাহগারই হতে পারেন। যেখানে বেদাতের শিক্ষা হয়, বেদাতের চর্চা হয়, সেখানেও যদি আপনি দেন তাহলে আপনি বেদাতীদেরকে সহযোগিতা দিচ্ছেন, সেই দিক থেকে গুনাহগারও হতে পারেন অবশ্যই। সুতরাং আপনাদের পরিচিত হিসাবে যেখানে শিরকের শিক্ষা দেওয়া হয় না, দেওয়া হয় তাওহীদের শিক্ষা, বেদাতের নয়, দেওয়া হয় সুন্নাহর শিক্ষা, সেখানেই আপনারা এটাকে আরও সবল করার চেষ্টা করবেন, এই আশায় আপনাদের কাছে রাখব। সেই সুযোগে আরও স্মরণ করে দিতে চাই, মাদ্রাসায় নির্মাণে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, যেটা নির্মাণের কাজে অতিরিক্ত ব্যয় হওয়ার কারণে। সুতরাং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আপনাদের সকলকে রমজানে আপনারা যে সহযোগিতা দিয়েছেন, এজন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই সহযোগিতাগুলিকে কবুল করে নিন। সাথে এই সমস্যার কারণে আপনাদের কাছে আরও বিশেষভাবে এই আহ্বান এই কর্তৃপক্ষ রাখছে যে আরও যার পক্ষে যেভাবে মাসে কিয়ানত বা আরও এককালীন আরও যেভাবে হোক, আপনারা একটু আরও হাত বাড়ান, যেন এই ঋণ যেটা বিভিন্নভাবে রয়েছে এটা যেন পরিশোধ করা সম্ভব হয়। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তেমনইভাবে কোরবানির গোশত প্রতিবেশীদের যে হক, প্রতিবেশী কিন্তু এটাও মাদ্রাসাতুল হাদিসও আপনাদের প্রতিবেশী, যেখানে অসংখ্য ছাত্ররা সেই আপনাদের দেওয়া গোস্তগুলি খেতে পারে। তাই প্রতিবেশীর হক হিসাবেও সেই ছাত্রদের জন্য আপনারা গোস্ত পাঠাবেন, সেটাকে সংগ্রহ করার এবং সুষ্ঠু সুন্দরভাবে সংরক্ষণের সুব্যবস্থা রয়েছে। আপনার সেই অনুযায়ী আপনারা পাঠাই দেওয়ারও চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের এই মাদ্রাসাকে সার্বিকভাবে যেন সহযোগিতা দিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঈদুল আজহার এই কোরবানি যেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে পালন করতে পারি, আমাদের তাকওয়ার সর্বোচ্চ পরিচয় তুলে ধরতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈদুল আজহার আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সে দিকটি হলো
শুধু কোরবানি নয়, বরং কোরবানির আগে রয়েছে ঈদের সালাত। এই ঈদের সালাত আমাদেরকে চেষ্টা করতে হবে পারতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে আদায় করা। তো এই মর্মে যতটুকুই সম্ভব হয়, আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির খেলার মাঠে সেখানে নিয়মিত আমাদের ঈদের সালাতের জামাত অনুষ্ঠিত হয়। এবারও ইনশাআল্লাহ সকাল 8টায় সেখানে ঈদের সালাতের জামাত অনুষ্ঠিত হবে। যথাসময়ে সেদিন আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। যদি আকাশের আবহাওয়া ভালো থাকে, মাঠ শুষ্ক থাকে, তাহলে ইনশাআল্লাহ যথাসময়ে যথা টাইমেই ঈদের সালাত অনুষ্ঠিত হবে। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন বা মাঠ ভিজা কাদা হয়ে যায়, তাহলে সেজন্য আমাদের প্রতিটি 7 মহল্লার মসজিদেই সকাল 8টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় জামাত শুধু বংশাল বড় মসজিদে সকাল 9টায় অনুষ্ঠিত হবে, যদি মাঠে যাওয়া সম্ভব না হয়। আর সম্ভব হলে মসজিদে কোনো সালাত হবে না, সম্পূর্ণ ঈদের মাঠেই হবে। ঈদের সালাতের জন্য আরেকটি বিষয় স্মরণ করে দেব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মেয়েদেরকে ঈদের মাঠে নেওয়ার ব্যবস্থা রাখার। আলহামদুলিল্লাহ আমাদের সেই আলোকে ব্যবস্থা রয়েছে ঈদের মাঠে। তো নির্দেশ দুটো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো দুটা। একটা হলো মেয়েরা ঈদের মাঠে যাবে, দ্বিতীয় হলো কিভাবে যাবে, নিজের শরীরকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে ঢেকে অত্যন্ত সংযমতা ও শালীনতার সাথে তারা ঈদের মাঠে যাবে, এই নির্দেশও দিয়েছেন। এজন্য যেই মহিলা সাহাবীকে নির্দেশ দিলেন উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মেয়েদেরকে বের করে নিয়ে ঈদের মাঠে নেওয়ার জন্য, তিনি বললেন যে আমাদের তো এমনও বোন রয়েছে যেই বোনদের শরীর ঢাকানোর মতো ভালো কাপড় নেই, চাদর নেই, তাহলে তারা কিভাবে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার চাদর নেই, নিজের নেই, সে আরেকজন বোনের কাছ থেকে একটা ধার করে নিয়ে নিজের শরীরকে সুন্দরভাবে ঢেকে সেখানে যাবে। এত কঠিন নির্দেশ দিলেন। নির্দেশটা দুই দিকে লক্ষ্য করবেন। একটা হলো ঈদগাহ মাঠে উপস্থিত হওয়ার নির্দেশ, দ্বিতীয় হলো যার যেমন ইচ্ছা তেমন মেয়েরা যাবে, সেখানে এই সুযোগ নেই। মেয়েদেরকে যেতে হবে অত্যন্ত সংযমতার সাথে, অত্যন্ত শালীনতার সাথে, এবং নিজেকে সুন্দরভাবে ভালোভাবে আবৃত করে শরীর ভালোভাবে ঢেকে। আমি গত ঈদ কোনোদিন পড়িনি, গত ঈদ এখানে পড়েছি। আমি দেখেছি আমাদের বোনেরা অনেকেই গেছেন, যেভাবে হাট বাজারে যান সেভাবে তারা ঈদের সালাতের জন্য গেছেন। এমন কোনো মেয়ে মানুষ যদি যেয়ে থাকেন, রাস্তাতে যেতেও তিনি ফিতনা সৃষ্টি করেন, ওখানে গিয়েও তিনি ফিতনা সৃষ্টি করেন। অতএব এমন মেয়েদের জন্য আপনাদের পরিবার থেকেও কাউকে পাঠাবেন না, যেই মেয়েরা নিজেদেরকে সুন্দরভাবে শরীর আবৃত করে ঢেকে ভালোভাবে বোরকা বা ইত্যাদি ব্যবহার করে যেতে পারবে না, তার জন্য ঈদের মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি গিয়ে আরো বেশি গুনাহগার হবেন, গিয়ে পরিবেশটাকে তিনি আরো নষ্ট করবেন, নিজে গুনাহগার হবেন, অন্যকে গুনাহগার তিনি বানাবেন। অতএব উপস্থিত যে সমস্ত পুরুষ ভাইরা রয়েছেন, আপনাদের বাড়ি থেকে যে মেয়েরা যান, তাদের জন্য আপনারা অবশ্যই লক্ষ্য করবেন তারা যেন সুন্দরভাবে যেভাবে যাওয়া দরকার সেভাবে যাবে। হাটে বাজারে যেভাবে চলে সেভাবে কেউ যেন না যায়। পর্দার আড়ালের মা বোনেরা যারা রয়েছেন, আপনাদেরকেও অতি গুরুত্ব সহকারে কথাটি স্মরণ করে দিচ্ছি, এইভাবে যাওয়া কখনো জায়েজ নেই। যাবেন সওয়াবের জন্য, সুতরাং সওয়াবের জায়গায় যেন গুনাহগার না হতে হয়, সেই বিষয়টি অবশ্যই সকলে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ঈদের মাঠের গতবারে যে ধরনের প্রস্তুতি ছিল, নিজেরা আপনারা মুসাল্লা জায়নামাজ নিয়ে যান, সেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং যথাসময় যেটা 8টায়, সেই 8টায় জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই হিসাবে সময়ের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। ঈদের দিনে যাওয়ার নিয়মকানুন যেগুলি, সেগুলি আমাদের জানা রয়েছে। তা হলো সুন্নাহ হলো পায়ে হেঁটে যাওয়া সম্ভব অনুযায়ী। যার দূরের রাস্তা তিনি বাহনে চড়ে যেতে পারবেন, অসুবিধা নেই। তবে যার কাছের সুন্নাহ হলো পায়ে হেঁটে যাওয়া, সেটি চেষ্টা করবেন। দ্বিতীয় বিষয়, এক পথ দিয়ে যাওয়া, অপর পথ দিয়ে ফিরে আসা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি সম্ভব হয় সেটাও অবশ্যই চেষ্টা করবেন। তার চেয়ে আরও যেটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈদুল আজহার সালাতে না খেয়ে বের হওয়া। সকালে পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে গোসল করে না খেয়ে ঈদের সুন্দর কাপড় পরিধান করে, পুরুষেরা সুগন্ধি ব্যবহার করবে, মেয়েরা কোনো চাকচিক্য বা সুগন্ধি ব্যবহার করবে না। তাদের জন্য সম্পূর্ণ এটা বাইরে বের হলে নিষিদ্ধ।
এভাবে আমরা ঈদের সালাতে যাব, ঈদের সালাত সঠিকভাবে আদায় করে ফিরে এসে তারপর কোরবানির পশু কোরবানি করব, এটাই আমাদের লক্ষণীয়। আর যাওয়া আসা সব সময় পুরুষদের জন্য উঁচু আওয়াজে সেই তাকবীর, যে ঈদের তাকবীর, সেটি সকলে আমরা পাঠ করতে থাকব। এটি সেদিন শুধু নয়, যুলহজ্জা মাসের 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখের শেষ পর্যন্ত। অন্যভাবে কোরবানির বিষয়টিও, কোরবানি যার পক্ষে 10 তারিখে কোরবানি করা সম্ভব হবে আলহামদুলিল্লাহ। যদি কেউ হঠাৎ পশু সংগ্রহ করতে পারেননি, কিনতে পারেননি, অসুবিধা নেই, 11 তারিখে কোরবানি দেওয়া যাবে, 12 তারিখে দেওয়া যাবে, 13 তারিখে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। উত্তম হলো 10 তারিখে, বাকি সেই দিনগুলিতেও সুযোগ রয়েছে, সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন। ঈদ উল আজহার দিনে আরেকটি বিষয় স্মরণ করে দিতে হয়। আজকে আমরা মুসলিম উম্মাহ, কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় আমরা মুসলিম হয়ে ইসলামের অনুসরণ করতে চাচ্ছি না। আমরা মুসলিম হয়ে ইসলাম মেনে চলার ক্ষেত্রে অতি দুর্বল হয়ে গেছি। আমরা আজকে মুসলিম সমাজ ঈদ পালন করি, অমুসলিমদের কৃষ্টি কালচার অনুসরণ করে আমরা আজকে ঈদ পালন করছি। এখন ঈদ মানেই হচ্ছে ফ্যাশন। কিছু অসভ্য মুসলিম, কিছু দুর্বল ইমানদার বা নামে মাত্র মুসলিম, তাদের আয়োজন হচ্ছে এই ঈদকে কেন্দ্র করে ঈদের মেলার আয়োজন করা, যেখানে নারী পুরুষ, গান বাজনা, মদ জোয়া যত রকমের রয়েছে সেগুলোর আয়োজন করা। প্রতিটি মুসলিম যার মাঝে ঈমান রয়েছে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী এর প্রতিবাদ করা উচিত। যদি আপনার শক্তি রয়েছে, আপনি যদি ক্ষমতাশীল হয়ে থাকেন, আপনি যদি দায়িত্বশীল হয়ে থাকেন, আপনি যদি প্রভাবশালী হয়ে থাকেন, আপনি যদি এ ধরনের প্রতিষ্ঠান বা বিভিন্ন ক্লাব ইত্যাদির কমিটির দায়িত্বশীল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ফরজ হলো এটাকে ক্ষমতা দিয়ে এটাকে বন্ধ করা এবং এর প্রতিবাদ করা। যেই মসজিদের কাছে হোক আর মসজিদের দূরে হোক আর যেই সমাজেই হোক না কেন, যদি এতটুকু না পারেন, কমপক্ষে আপনাকে মৌখিকভাবে বলে তাদেরকে নিরুৎসাহিত করা এবং এটা থেকে বিরত রাখার চেষ্টা করা। যদি তাও না সম্ভব হয়, তাহলে আপনাকে কমপক্ষে দুর্বল ঈমানের পরিচয় দিয়ে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর অন্তর দিয়ে ঘৃণা করা মানেই হলো এই যে আপনি সেটাকে ঘৃণা করেন, সেটার সাথে কোনো আপনার সম্পৃক্ততা থাকবে না, সেখানে আপনি যাবেন না, সেখানে সহযোগিতা দিবেন না, সেখানে কোনো সমর্থন দিবেন না। এটা হলো অন্তর থেকে ঘৃণা করার অর্থ। আপনি বললেন যে আমি কিছু পারলাম না, অন্তর দিয়ে ঘৃণা করি, আবার নিজে বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আপনি সেই মেলাতে গিয়ে আনন্দ উল্লাস করছেন, ঘুরছেন, এটা করছেন, এটা সেটা করছেন, বা নিজের ছেলে মেয়েদেরকে যাওয়ার উৎসাহ দিচ্ছেন, যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, তাদের হাতে পয়সা দিচ্ছেন, যাও খেলে আসো বা কিনে নিয়ে আসো বা ইত্যাদি করো, তাহলে তো আপনি অন্তর দিয়ে ওয়াল্লাহি ঘৃণা করেননি। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মাঝে সহিহ মুসলিমের অন্য একটি হাদিসে রয়েছে, এই অন্তর দিয়ে ঘৃণা করার মতো অবস্থানটাও যার মাঝে থাকবে না, ওয়ালাইসা মিন ওয়ারাই যালিকা ঈমানুন, এরপরে আর ঈমান বলতে কিছুই নেই, এরপরে আর ঈমান বলতে কিছুই নেই। অতএব এই কাজটুকু যদি আমাদের সম্ভব না হয়, তাহলে নিজেকে ঈমানদার বলে পরিচয় দেওয়া সম্ভব হবে না। বড় আফসোসের সাথে বলতে হয়, আজকে যেন এবারও যেটি হয়ে যাবে, হয়তো একই দিনে আমাদের হিন্দু সমাজেরও পূজা আর একই দিনে মুসলিম সমাজেরও ঈদ। মুসলিম সমাজেরা তাদের ঈদের চেয়ে পূজাকে হয়তো বেশি গ্রহণ করবে, তাদের ঈদকে কেন্দ্র করে যত আনন্দ উল্লাসিত হয়, অংশগ্রহণ করে শরীয়তসম্মত বিষয়ে, তার চেয়ে বেশি আজকে মুসলিম সমাজেরা ওই অমুসলিম মুশরিকদের 100% শিরকি কারবারের পূজাগুলিতে তারাও অংশগ্রহণ করে। দলে দলে মেয়ে ছেলে, মা মেয়ে সবাই মিলে সেখানে গিয়ে অংশগ্রহণ করে, ওই পূজার মেলায় এটা কিনতে যায়, সেটা কিনতে যায়। হারাম 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 এবং শিরক, এটা কোনো সন্দেহ নাই। আপনি সেখানে গিয়ে কিছু কেনেন, সেখানে গিয়ে অংশগ্রহণ করেন, সেখানে গিয়ে উপভোগ করেন, সেটা গিয়ে দেখতে যান, সর্বাবস্থায় আপনার জন্য এটি হারাম। একজন মুসলিমের যদি সাধারণ ঈদ মেলা, নারী পুরুষের আয়োজন হবে, এই সমস্ত অবাধে চলবে, এটা যদি হারাম হয়ে থাকে, তাহলে ওই মুশরিকদের সেই পূজাগুলি কিভাবে একজন মুসলিমের জন্য হালাল হতে পারে? সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে এই আহ্বানে জানাচ্ছি, আমরা মুসলিম ঈদ পালন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, ঈদ পালন করব আল্লাহর আরো নৈকট্য অর্জনের জন্য। ঈদ পালন এমন নয় যে আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে যাবেন, অখুশি হয়ে যাবেন, আমাদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করবেন, এমন নয়। সুতরাং মুসলিম সমাজের ঈদ যেন কোনো ওই
ঈদের নামে যে সমস্ত মেলা, সেগুলিতে কোনো মুসলিমের আশ্রয় দেওয়া, সহযোগিতা দেওয়া এবং কোনো প্রকারেরই করা উচিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মান লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, কেউ যদি কোনো এই ধরনের অপরাধের কর্মগুলিকে আশ্রয় দিয়ে থাকে, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। সহিহ মুসলিমের হাদিস, মান আওয়া মুহদিসান লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে এই সমস্ত অপকর্মের কাজগুলিকে, ইসলাম বিরোধী কাজগুলিকে আশ্রয় দিবে, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। সুতরাং ঈদের দিনে যেন আমরা এই লানতের কর্মকাণ্ডে কেউ যেন কখনোই কোনো দিনে জায়েজ হবে না। বিশেষ করে ঈদের এই ভালো একটি দিনে যেন আমরা কখনো এই ধরনের কাজে আশ্রয় না দিই, আশ্রয় দেওয়ার সুযোগও না করি, বা সহযোগিতা ও অংশগ্রহণ যেন আমাদের না হয়। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, এই মুসলিম উম্মাহকে সেক্ষেত্রে হেফাজত করুন, আমাদেরকে এই অমুসলিমদের কৃষ্টি কালচার অনুসরণ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, আমাদেরকে ইসলামী আদর্শের দিকে হেদায়েত দান করুন। সঠিক ইসলাম যেন আমরা জেনে বুঝে নিজে, পরিবারের সকল সদস্য, সমাজের সকল মানুষেরা সঠিক ইসলাম মেনে চলতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই ঈদের দিন উচিত আরও কতগুলি করণীয় রয়েছে। ঈদের দিন মানেই হলো একটু আনন্দ, একটু খুশি হবে, স্বাভাবিক। কিন্তু এর অর্থ এই নয় একজন যুবতী মেয়ে তার চাচাতো ভাই, খালাতো ভাই তাদের সাথে বসে আনন্দ করবে, এমন নয়। ভাবি তার দেবর বা তার ননদ বা ইত্যাদি ইত্যাদি এদেরকে নিয়ে আনন্দ করবে, এমন নয়। বন্ধুর স্ত্রী আরেক বন্ধুর স্ত্রীর সাথে, বন্ধুর স্ত্রী আরেক বন্ধুর সাথে, বা এইভাবে আরেকজন পুরুষ আরেকজন মহিলার সাথে আনন্দ খুশি করবে। ঈদের আনন্দ কিন্তু এটা নয়, এটা হলো জাহান্নামী আনন্দ, এটা হলো শয়তানের আনন্দ, এটা ইসলামের আনন্দ নয়। হ্যাঁ, এই মর্মে একজন মুসলিম মেয়ে আরেকজন মুসলিম মেয়ের সাথে উঠা বসা, দেখা সাক্ষাৎ, মত বিনিময়, খোঁজ খবর নেওয়া, সেটি করতে পারে, কোনো অসুবিধা নাই। মেয়েরা যেমনইভাবে পুরুষেরা। এই ঈদের দিন আনন্দ করতে গিয়ে আমি আমার স্ত্রীকে অর্ধ উলঙ্গ করে নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবো, মেলা দেখাবো, ইত্যাদি করব, এটাও কোনো মুসলিমের জন্য বৈধ নয়, কোনো পুরুষের জন্য হালাল নয়। যেই পুরুষ তার স্ত্রীকে এভাবে অর্ধ উলঙ্গ করে খোলামেলা রাস্তাঘাটে ঈদের আনন্দ প্রকাশের জন্য নিয়ে বেড়াবে, চলবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই পুরুষটাই হলো দায়ুস, এছাড়া আর দায়ুস কাউকে বলা হয় না। এই হলো দায়ুস, যে তার স্ত্রীকে সবাইকে দেখানোর জন্য সাজায় গুজায় রাস্তায় মাঠে ঘাটে নিয়ে বেড়াচ্ছে, এই হলো দায়ুস। দায়ুস আর ভিন্ন কেউ নয়। আর এই দায়ুসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আমরা নিজেরা যেন সেই দায়ুসের পরিচয় না দিই। আমাদের ছেলে মেয়েদেরকেও, আমাদের বাসায় যুবক ছেলে মেয়েরা রয়েছে, তাদেরকেও যেন সেই পর্যায়ে যাওয়ার সুযোগ করে না দেই। আজকে পরিবেশ, বিশেষ করে যুব সমাজ, তাদেরকে অমুসলিম কৃষ্টি কালচার তাদের মাঝে, তাদের সামনে এমনভাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে। যুবকদের পেপার পত্রিকায় বিভিন্ন ইস্যু জানছি আমরা, যে যুবক, সেই বিশেষ করে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে রয়েছে, তাদের মাঝে মানুষত্ব বলতে আছে কিছু, এমন খুঁজে পাওয়াটা খুব কঠিন। কারণ একজন মেয়ে, সেও যায় তার সাথে নেশা করছে, একজন ছেলে, সেও নেশা করতেছে, এবং অবাধে মাতালের মতো একে অপরের সাথে যা করা দরকার তাই করতেছে। সুতরাং তাদের মাঝে মানুষত্ব আছে বলে খুঁজে পাওয়াটা খুব কঠিন। ঈমান তো দূরের বিষয়, ইসলাম তো দূরের বিষয়, মানুষত্ব, মানুষ যে একটা জাতি আলাদা, এর যে পশুদের চেয়ে একটা ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যটাই খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। এমন হয়েছে আজকে আমাদের উন্নত শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থান, আর সেগুলির নাম দিয়ে বিভিন্ন কালাব আর বিভিন্ন রকমের যত কিছু রয়েছে সেগুলির আয়োজন। একজন মুসলিম, তার দায়িত্ব কর্তব্য, তার অধীনস্থ ছেলে মেয়েরা যদি এই পথে চলে যায়, যদি তিনি নিজে কঠিনভাবে বাধা না দেন, তাহলে অবশ্যই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহির সম্মুখীন হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের সকল অভিভাবককে সেই ক্ষেত্রে সচেতনতার ভূমিকা রাখার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈদের দিন আরও কিছু কথা আনন্দ প্রকাশ করতে গিয়ে আমরা মনে করি, যেগুলি অনেক খুঁটিনাটি, অনেক কিছু মাসআলা, সেগুলি বলার সুযোগ নেই, সময় আমাদের শেষ। তাহলে যেমন ঈদের মাঠে গেলেই কোলাকুলি করা, এবং আমরা অনেকেই ধারণা করি যে এটাই হলো মনে হয় ঈদের সুন্নাত।
এখানে দুটি বিষয় লক্ষণীয়। প্রথম বিষয় হলো কলাকলি করা ইসলামে জায়েজ নেই। কলাকলি করা ইসলামে জায়েজ নেই। ইসলামে যেটা জায়েজ সেটাকে আরবি ভাষায় বলা হয়, হাদিসের ভাষায় মুআনাকা। মুআনাকা অনক শব্দ থেকে এসেছে। অনক অর্থ হলো গলা, গর্দান। তাহলে কলাকলি নয়, একজন আরেকজনের গলা গলার সাথে মিলাবে, বুকে বুকের সাথে মিলাবে না, গলা গলার সাথে মিলাবে, এটার নাম হলো মুআনাকা। আর আমরা যে কলাকলি করি এটার নাম হলো মুসাদারা। সদরের সাথে সদর মিলাবে, বুকের সাথে বুক মিলাবে। ইসলামে এই বুকের সাথে বুক মিলানোর কোনো নিয়ম নেই, এটা কোনো পদ্ধতি নয়। তাহলে প্রথম মনে রাখতে হবে এটা কোলাকুলি নয়, এটা হলো গলার সাথে গলা মিলানো, বুকের সাথে বুক মিলবে না। দ্বিতীয়, এটা ঈদের দিনের জন্য কোনো সুন্নত নয়, ঈদের জন্য কোনো নিয়ম নয়। এটা নিয়ম হলো একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম, তারপরে মুসাফা। যদি দীর্ঘদিন ধরে সাক্ষাৎ হয়নি তাহলে তাদের মাঝে এই মুআনাকা, যেটা গলায় গলা মিলানো, আলিঙ্গন করা বলি বা যেই বলি সেভাবে এটা করা তার জন্য জায়েজ রয়েছে, তার জন্য এটা নিয়ম। তো ঈদের দিন যেহেতু অনেকের সাথে 1 বছর পরও ঈদের মাঠে দেখা হয়, সেই হিসাবে এটা হতে পারে, অসুবিধা নেই। যার দেখা হয়েছে 1 বছর পরে তার সে করতে পারে, কিন্তু যার দেখা হচ্ছে সকাল সন্ধ্যা সেও গিয়ে ঈদের মাঠে করবে, এটা তার জন্য নিয়ম নয়। এটা যার ওই দীর্ঘদিন পরে দেখা হয়, সাক্ষাৎ হয়, তার জন্য এটা নিয়ম। সেটা ঈদের মাঠেও করুক, বাড়িতে করুক, আর যেখানে করুক, অসুবিধা নেই। এটাকে ঈদের দিনের সুন্নত হিসেবে মনে করাটাও বৈধ নয়। এমনি যার হয়েছে সেটা করতে পারে, অসুবিধা নেই। ঈদের নামাজের আগে হোক পরে হোক যাই হোক, কিন্তু ঈদের দিনের জন্য এটা বিশেষ কোনো বিষয় নয়। ঈদের দিনে আরও কিছু নিষিদ্ধ কাজ আমরা করে থাকি। সেই নিষিদ্ধ কাজগুলির মাঝে ঈদের দিনটিতে বিশেষভাবে কবর জিয়ারত করি আমরা। ঈদের দিন বিশেষভাবে কবর জিয়ারত করতে যাই। ঈদের দিন বিশেষভাবে কবর জিয়ারত করতে যাওয়া অথবা বৎসরের যে কোনো দিনকে নির্দিষ্ট করে কবর জিয়ারতে যাওয়া, সেটি জায়েজ নেই, এটি বেদাত। কবর জিয়ারত আপনি ঈদের দিনও করতে পারেন, ঈদের দিন ছাড়াও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যখন আপনার সুযোগ হয়েছে তখনই করবেন, অসুবিধা নেই। কিন্তু কোনো দিন তারিখ নির্দিষ্ট করে সেই দিনগুলিতেই আপনি শুধু করবেন, এরকম যদি একটা নিয়ম তৈরি করে নেন তাহলে এটি হবে বেদাত, এটি কখনো শরীয়তসম্মত নয়। সুতরাং যার যখন তখন কবর জিয়ারত করার সুযোগ হয়, তিনি ঈদের দিন মানুষে যাচ্ছে তাই আপনিও যাবেন, আপনার জন্য যাওয়া ঠিক হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এমনইভাবে ঈদের দিনের আরও অনেক শিক্ষা। সর্বোপরি ঈদের দিন একটি আমাদের মুসলিম উম্মার জন্য আনন্দের দিন। এই দিনটিতে আমরা যেন এই বিষয়টি মনে রাখি, পারস্পরিক মানুষ উঠা বসা চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন কথা, বিভিন্ন মন কষাকষি গড়াগড়ি হতে পারে, কিন্তু ঈদের দিন এ আনন্দ উপলক্ষে যেন আমরা অতীতের পারস্পরিক সব বিভেদগুলি ভুলে যাই, পরস্পরে একজন আরেকজনকে মুসলিম ভাই হিসাবে আবার সম্পর্কটাকে আমরা নতুন করে নিতে পারি, ইমানি সম্পর্কটাকে আবার যেন আমরা নবায়ন করে নিতে পারি। ঈদের দিন আমরা এই বিষয়টিও খেয়াল রাখব, অতীতের আমাদের ভুল চিন্তা বা ভুল ধারণা, ভুল বোঝা সব কিছু ছেড়ে দিয়ে আমরা যেন পারস্পরিক মুসলিম হিসাবে এক মুসলিম আরেক মুসলিমের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সাথে সাথে এটি শুধু আমাদের জন্য নয়, আমাদের গোটা দেশের কল্যাণ কামনায় আমরা এটাও চাইব, এই ঈদকে কেন্দ্র করে যারা আজকে কমপক্ষে নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিয়ে থাকেন, সকলের কাছে আমাদের এই আহ্বান, আসুন এই ঈদের দিনে আমরা সকলেরই রাগ গোসা জেদাজেদি সব ভুলে গিয়ে আমরা দেশের কল্যাণে, দেশের উন্নয়নে, মুসলিম দেশের স্বার্থে আমরা যেন সব জেদাজেদি ভুলে গিয়ে দেশের কল্যাণে সকলে এগিয়ে আসতে পারি, সেই আহ্বানে আমরা জানাচ্ছি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। এই ঈদের দিনেই প্রতিটি দেশের সকল মুসলিমদেরকে আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামের দিকে হেদায়েত দান করুন। ইসলামের দিনে, ঈদের দিনে ইসলামের প্রতি যেন সকলেই, ঈদগাহের প্রতি যেন আমরা সকলেই দৌড়াই, সেভাবে যেন সকলেই খাঁটি মুমিন মুসলিম হতে পারি, সালাত আদায়ের প্রতি গুরুত্বশীল হতে পারি, ইমানি সম্পর্ক আমাদের আরও বৃদ্ধি করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم
اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। বিভিন্ন দেশে মুসলিম সমাজ নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ সেই মুসলিম সমাজকে সমুন্নত করুন, তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। অমুসলিমদের ষড়যন্ত্রে সেই অমুসলিমদেরকে ধ্বংস করে দিন। আমাদের দেশেও মুসলিম সমাজকে সকলকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। সর্বস্তরের মানুষদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন। দেশের কল্যাণে, মুসলিম সমাজের কল্যাণে সকলকে একমত হয়ে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের দেশে অশান্তি বিরাজমান যা রয়েছে বা ইত্যাদি, সেগুলি সব দূর করে আমরা যেন শান্তি শৃঙ্খলার সাথে ইসলাম মেনে চলতে পারি, এমনই পরিবেশ আল্লাহ আমাদের মাঝে দান করুন। আমাদের মাঝে সে সমস্ত ইসলাম বিরোধী বিদ্বেষী চিন্তা ষড়যন্ত্র সব কিছু দূর করে তাদেরকেও ইসলামের দিকে হেদায়েত দান করুন, অথবা তাদেরকে তাদের ষড়যন্ত্রেই ধ্বংস করে দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের উপস্থিত অনুপস্থিত অনেক অসুস্থ রয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন। আমাদের অত্র মসজিদ কমিটির সম্মানিত সহসভাপতি সাহেব আব্দুর রহিম সাহেবের স্ত্রী খুবই গুরুতর, দীর্ঘদিন যাবৎ অসুস্থ, আজকে সম্ভবত অপারেশন হবে। আরও আমাদের এক ভাই মিটফোর্ডে রয়েছেন অসুস্থ, আরও এক ভাই বিদেশে রয়েছেন, তিনিও অসুস্থ, অপারেশন। আরও আমাদের পরিচিত অনেকে, যেগুলি আমি নাম জানি, তারাও হয়তো নাম বলাটাকে খুব পছন্দ করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল এই অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহুম্মা শফিহিম শিফাআন কামিলা, আল্লাহুম্মা শফিহিম শিফাআন কামিলা, আল্লাহুম্মা শফিহিম শিফাআন কামিলা, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, পরিবারের সকল সদস্যদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকলকে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। আমাদের যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আর আমরা যেন ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।